নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছেন এবং আমিও বেশ ভালো আছি। ডাইভ ইন অকাল্ট উইথ অন্তরা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের সামনে আরও একটা নতুন গাইডেন্স ভিডিও নিয়ে এসে উপস্থিত হয়েছি। আজকে তোমাদেরকে বলবো যে তোমাদের রিউনিয়নের বিষয়ে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তোমাদেরকে কি গাইডেন্স দিচ্ছে, কি বলছে তোমাদেরকে এই অরাকেল কার্ডের মাধ্যমে, ঠিক আছে, মিনিং কার্ডের মাধ্যমে, অরাকেল কার্ডের মাধ্যমে। তো চলো বেশি সময় নষ্ট না করে ঝটপট করে শুরু করে দেবো। এটা একটা জেনারেল গাইডেন্স, টাইমলেস গাইডেন্স, যে কেউ দেখতে পারো, যখন খুশি দেখতে পারো, নারী পুরুষ নির্বিশেষে দেখতে পারো, যে কোনো রাশি লগ্নের মানুষ দেখতে পারো, যে কোনো জাতি ধর্মের মানুষ দেখতে পারো, সকলে দেখতে পারো, ঠিক আছে। সো চলো বেশি সময় নষ্ট না করে শুরু করব যে স্বয়ং ইউনিভার্স, ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তোমার সম্পর্কে রিউনিয়নের বিষয় কি গাইডেন্স দিচ্ছে। যারা যারা কন্ট্যাক্ট, নো কন্ট্যাক্ট, সেপারেশন, ডিভোর্স, ইন আউট, সেম জেন্ডার রিলেশনশিপ, যে যেই ধরনের সম্পর্কের মধ্যেই রয়েছে না কেন, সকলেই দেখতে পারো, সকলেই এনার্জিটাকে ক্লেম করতে পারো, যখন খুশি দেখতে পারো, যেহেতু টাইমলেস গাইডেন্স। সো চলো দেখবো যে তোমাদেরকে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছে, কি বলছে তোমার রিউনিয়নের ব্যাপারে, রিউনিয়নের বিষয়ে তোমাকে ইউনিভার্স কি বলছে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, প্লিজ গাইড, প্লিজ গাইড, প্লিজ গাইড করো। একটা লাইক দিয়ে ভিডিওর এনার্জির সাথে নিজের এনার্জিটাকে কানেক্ট করে নেবে এবং নিজের নাম এবং ডেট অফ বার্থ, নিজেদের পার্টনারের নাম এবং ডেট অফ বার্থটাকে মনের মধ্যে 3বার চিন্তা ভাবনা করে নেবে। নিজের নাম এবং ডেট অফ বার্থ, নিজেদের পার্টনারের নাম এবং ডেট অফ বার্থটাকে মনের মধ্যে 3বার চিন্তা ভাবনা করে নেবে। তো চলো বেশি সময় নষ্ট না করে দেখবো যে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তোমার রিউনিয়নের বিষয়ে তোমাকে কি বলছে, কি গাইডেন্স দিচ্ছে। অরাকেল কার্ডের মাধ্যমে দেখব কি বলছে তোমার রিউনিয়নের বিষয়। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তোমাকে কি বলছে, চলো দেখি। ফার্স্ট মেসেজ ফ্রম ইউনিভার্স: মুভ ফ্রম প্রবলেমস অ্যান্ড বি মাইন্ডফুল হোয়াট ইউ টেক। ঠিক আছে, তোমাকে ইউনিভার্স বলছে যে তোমার যেই সমস্যাগুলো তুমি ধরে নিয়ে বসে রয়েছো, সেই প্রবলেমসগুলো থেকে তুমি মুভ করো, ঠিক আছে, তুমি এগিয়ে যাও। তুমি সেই দুশ্চিন্তাগুলো হতে পারে বা যেই সমস্যাগুলোকে তুমি মনে করছো তোমার জীবনের সবথেকে বড় সমস্যা, এই চিন্তা ভাবনা থেকে তুমি মাথা থেকে বের করে দাও এবং তুমি কি ভাবছো কি না ভাবছো সেই জায়গাতে তুমি একটু না চিন্তা ভাবনা করো, ঠিক আছে। যে তোমার চিন্তা ভাবনার উপরে তুমি একটুখানি ফোকাস করার চেষ্টা করো, একটুখানি নিজের জায়গাটাকে, নিজের মনটাকে, নিজের চিন্তাভাবনাগুলোকে একটু পরিবর্তন করার চেষ্টা করো, ঠিক আছে। এবং যেই দুশ্চিন্তাগুলো তোমার মাথার মধ্যে চলছে, আসছে, সেগুলো কেন আসছে সেগুলো একটুখানি ভাববার চেষ্টা করো এবং মুভ ফ্রম প্রবলেমস, ঠিক আছে। তোমার যদি মনে হচ্ছে যে তুমি খুব বেশি সমস্যার মধ্যে রয়েছো, চেষ্টা করো যদি প্রয়োজন পড়ে যে 2 দিনের জন্য বা 3টে দিনের জন্য সেই সমস্যার জায়গাটা থেকে বেরিয়ে একটু নিজেকে একটু রিফ্রেশমেন্ট করতে পারো, একটু ঘুরতে যেতে পারো, বেড়াতে যেতে পারো, ঠিক আছে। এবং এই যে তোমার যে এই যে সমস্যা, তোমার যে এই যে রিউনিয়নের যে বিষয়, ঠিক আছে, এই বিষয় তোমার যেটা বলছে যে ট্রান্সফরমেশন কিন্তু আসবে, ডেফিনেটলি আসবে ট্রান্সফরমেশন, বাট একটু সময় লাগবে, ঠিক আছে। মুভ ফ্রম প্রবলেমস অ্যান্ড বি মাইন্ডফুল হোয়াট ইউ টেক, ঠিক আছে। তুমি কতটা কি রিসিভ করছো তোমার সম্পর্কটা থেকে, তুমি বাইরের মানুষজন তোমাকে বিভিন্ন ধরনের কথাবার্তা বলছে এবং তোমার মধ্যে অনেক কিছু নেগেটিভ চলছে, ঠিক আছে। এই চিন্তাভাবনাগুলোকে এখন একটুখানি দূর করতে বলছে এবং পজিটিভ থাকতে বলছে এবং সম্পর্কটা থেকে যদি মনে হচ্ছে যে ওয়ার্ক করছে না, অন্তত পক্ষে 2 দিন ঘুরতে যাও, নিজের একসাথে ঘুরতে যাও, বা যদি মনে হচ্ছে যে আলাদা ঘুরতে যাবে সেটাও যেতে পারো, ঠিক আছে, বাট সেপারেশনে চলে যেও না। এরকম একটা গাইডেন্স তোমাদের জন্য দিচ্ছে ইউনিভার্স, ঠিক আছে। এখানে তোমাদের অনেকের মনে প্রশ্ন চলতে পারে যে আমি কি আমার সম্পর্কটা থেকে কি মুভ অন করে যাব। এখানে কিন্তু যারা মনে করছো যে মুভ অন করবে, তারা মুভ অন করতে পারো, তারা অন্য সম্পর্কের দিকে না হলে পরেও অন্তত কিছুটা দিনের জন্য একটা দূরত্ব বজায় রাখো, ঠিক আছে। তুমি যেই সমস্যাগুলো যেগুলো ফেস করছো, ঠিক আছে, সেগুলোকে একাই ফেস করছো, যেটা দেখতে পাচ্ছি। তোমার আশপাশে কেউ নেই বা দুজনেই হয়তো সাফার করছো, বাট কেউ কারোকে বলতে পারছো না, ঠিক আছে। ডিপ থিঙ্কিং, মানে একটু ভাবনা চিন্তা করে যা সিচুয়েশন নাও, ঠিক আছে। আর কি বলছে, আর কি গাইডেন্স দিচ্ছে ঈশ্বর।
আর কি গাইডেন্স দিচ্ছে স্বয়ং ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তোমার রিউনিয়নের বিষয়ে আর কি গাইডেন্স দিচ্ছে, আর কি বলছে দেখি। ডোন্ট লেট ইউর ইমোশনস গেট ইন দ্য ওয়ে, ঠিক আছে? তুমি অনেক বেশি ইমোশনাল হয়ে যাচ্ছ, তুমি অনেক বেশি ওভার থিঙ্কিং করছো, তোমার ওভার থিঙ্কিংটাকে তোমার পজিটিভিটির উপরে ভারী হয়ে যেতে দিও না, যাতে তুমি যেটুকুও বা ম্যানিফেস্টেশন করছো সেটুকুও মানে যেন নেগেটিভ ওয়েতে যেন না চলে যায়, এবং সেটা যেন কাজ করা যাতে না বন্ধ করে দেয়, ঠিক আছে? এবং সেটা যেন কোনো এমনভাবে যেন না হয় যে সেটা রাস্তায় যেন না থাকে, যে যেটুকুও বা পজিটিভ হওয়ার চান্সেস রয়েছে সেই পজিটিভটা হতে পারছে না, ঠিক আছে? এটা একটা গাইডেন্স রয়েছে। আর কি বলছে ঈশ্বর, আর কি বলছে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তোমাকে আর কি গাইডেন্স দিচ্ছে, আর কি বলতে চাইছে বা বলছে দেখি, আর কি বলতে চাইছে বা বলছে। শেয়ারিং ইউর সাকসেস বিল্ডস মোর সাকসেস, ঠিক আছে? নিজের যেই সম্পর্কে তুমি একটা ব্যালেন্স আনবার চেষ্টা করছো, বা তুমি এই মুহূর্তে তোমার প্রফেশনসকে বা তোমার ফাইন্যান্সকে একটুখানি বেশি প্রাধান্য দিচ্ছ, ঠিক আছে? তুমি প্রাধান্য দাও, বাট নিজেকে একটু ব্যালেন্স করার চেষ্টা করো, ঠিক আছে? নিজের কেরিয়ারকে ডেফিনেটলি তুমি প্রায়োরিটি দাও, কারণ একটা সময় তোমাদের এরকম ছিল, হয়তো তোমরা যারা যারা এই গাইডেন্সটা দেখছো বা রিলেট করতে পারবে, যে বেশিরভাগ মানুষ নিজের এই সম্পর্কটার জন্য তুমি তোমাদের কেরিয়ারকে একদম শেষ করে দিয়েছিলে, ঠিক আছে? নিজের জন্য কখনো ভাবোইনি। তো এখন তোমাকে বলছে ঈশ্বর বা ইউনিভার্স যে নিজেকে একটুখানি তুমি প্রাধান্য দাও এবং নিজেকে একটু ব্যালেন্স করো, ঠিক আছে? আর কি বলছে, আর রিউনিয়নের ব্যাপারে আর কি বলছে, রিউনিয়নের বিষয়ে আর কি বলছে দেখি তো, রিউনিয়নের বিষয়ে আর কি বলছে, রিউনিয়নের বিষয়ে কি মেসেজ রয়েছে এখন। সিক ব্যালেন্স অ্যান্ড গেট এ কাম অ্যাটমসফিয়ার, ঠিক আছে? এই কার্ডটা কিন্তু ব্যালেন্সিংয়ের কার্ড, ঠিক আছে? নিজেকে ব্যালেন্স করো, এবং ডিভাইন টাইমিংয়ের আগে কিন্তু তোমার রিউনিয়ন কিন্তু পসিবল না, ঠিক আছে? সো নিজেকে একটু ব্যালেন্স করতে বলছে। তুমি যে ওভার থিঙ্কিং করছো, তুমি যেটা মনে করছো না আর হয়তো হবে না, বা কোনো কিছু হয়তো পসিবল নয়, আর তুমি ওভার থিঙ্কিং করছো, নিজের এনার্জিকে একদম পুরো ল্যাক অফ এনার্জিতে চলে যাচ্ছ, ঠিক আছে? নিজেকে কোনোভাবেই তুমি সামাল দিতে পারছো না, ঠিক আছে? তো সেখানে ইউনিভার্স তোমাকে বলছে যে নিজেকে কন্ট্রোল করো, নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করো, এবং নিজে এমন কিছু কাজ করো যেটা তোমাকে শান্ত রাখতে সাহায্য করে, কারণ ডিভাইন টাইমিংয়ের আগে তুমি কিচ্ছু পাবে না। তুমি মাথা কুটে মরে গেলে পরেও তোমাকে কিছু দেবে না ডিভাইন, ঠিক আছে? তার সময়ের আগে, হ্যাঁ, তার জন্য যে দেবে না ঠিক তা নয়, ঠিক আছে? তুমি তোমার সময় মতন তুমি তোমার যোগ্য পাওনা, প্রাপ্য পাওনা তুমি ঠিক পেয়ে যাবে, ঠিক আছে? সো আর কি বলছে ঈশ্বর, আর কি বলছে রিউনিয়নের বিষয়ে, আর কি বলছে রিউনিয়নের বিষয়ে, আর কি বলছে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স প্লিজ গাইড। রিউনিয়ন কি হবে? যারা যারা এই গাইডেন্সটা দেখছে তাদের রিউনিয়ন কি হবে? ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স প্লিজ গাইড। দেখো, কন্টিনিউ টু সলভ ইস্যুজ ইন প্র্যাকটিক্যাল ওয়েজ, ঠিক আছে? তুমি প্র্যাকটিক্যালভাবে থাকো, রিউনিয়নের চান্সেস কিন্তু রয়েছে, ঠিক আছে? যারা যারা প্র্যাকটিক্যালভাবে ভাবছো তারা কিন্তু রিউনিয়নের হাওয়ায় কথা বললে কিন্তু হবে না, ঠিক আছে? প্র্যাকটিক্যালভাবে চেষ্টা করো, নিজেরাও কিছু চেষ্টা করো, পার্টনারেরাও চেষ্টা করুক, ঠিক আছে? পার্টনার আসছে, তুমি মুখ ঘুরিয়ে চলে যাচ্ছ, জীবনে কোনো রিউনিয়ন হবে না, ঠিক আছে? বা তুমি ওভার থিঙ্কিং করেই যাচ্ছ, পার্টনার আসলো, চারটে গালাগালি দিয়ে দিলে, রিউনিয়ন জীবনে পসিবল না, ঠিক আছে? যদি প্র্যাকটিক্যাল ওয়েতে যদি করতে চাও তো তোমার ইস্যু ডেফিনেটলি সলভ হবে, রিউনিয়ন কিন্তু হবে। বাট ইফ ইউ আর ইন আ বলে না যে যদি তুমি ওই ভ্রমের মধ্যে যদি থাকো, মতিভ্রম যদি থাকে, তাহলে জীবনে তোমার রিউনিয়ন হবে না, ঠিক আছে? সো এটা হচ্ছে মেন কথা, ঠিক আছে? আর কি বলছে রিউনিয়নের বিষয়ে, আর কি বলছে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে? প্র্যাকটিক্যাল হও, প্র্যাকটিক্যালভাবে ভাবনা চিন্তা করো, ডেফিনেটলি রিউনিয়ন হবে। এক্সপ্রেস ইউর ক্রিয়েটিভিটি উইথ কম্প্যাশনেট ইমোশনস, ঠিক আছে? ইমোশনাল থাকো, ইমোশনটাকে এক্সপ্রেস করো, পার্টনারের কাছে এক্সপ্রেস করতে পারো, সোশ্যাল মিডিয়াতে এক্সপ্রেস করতে পারো, কারণ তোমার পার্টনার কোথাও না কোথাও তোমার উপরে কিন্তু নজরদারি কিন্তু করে, ঠিক আছে? এটা তুমি মাথায় রাখবে সব সময়, ঠিক আছে? তোমার পার্টনার, কারণ আমি যত মেসেজ দেখেছি আজ অবধি, ঠিক আছে, জেনারেল গাইডেন্স হলে পরেও তোমাদের পার্টনারেরা 200% গ্যারেন্টি দিয়ে দেবো, যাদের সেপারেশনে রয়েছে, নো কন্ট্যাক্ট রয়েছে, ডিভোর্স তো হয়তো হয়ে গেছে, বা পার্টনার বহুদিন হয়ে গেছে কন্ট্যাক্টে নেই, তারা কিন্তু ইদানিং করে তোমাদেরকে কিন্তু কোথাও না কোথাও কিন্তু সোশ্যাল মিডিয়াতে কিন্তু স্টকিং কিন্তু করেই, ঠিক আছে? সো
নিজের ইমোশনসকে কন্ট্রোল করো, নিজের ইমোশনটাকে যেটা চাইছো সেটাকে কোথাও না কোথাও ডাইরেক্টলি হোক ইনডাইরেক্টলি হোক এক্সপ্রেস করো, এক্সপ্রেস করার চেষ্টা করতে পারো, ঠিক আছে। আর কি বলছে ঈশ্বর, আর কি তোমাকে মেসেজ দিচ্ছে ডিভাইন মেসেজ তোমার রিউনিয়নের বিষয়? স্টেপ ব্যাক ফ্রম এভরিথিং টু গেন পার্সপেক্টিভ, ঠিক আছে। তুমি ওভার থিঙ্কিং অতিরিক্ত করছো, তুমি ইলিউশনের মধ্যে ভুগছো, তুমি অনেক কিছু ভ্রান্ত ধারণা মনের মধ্যে পোষণ করে রাখছো, ঠিক আছে। এই জায়গা থেকে তোমাকে পিছিয়ে আসতে বলছে, তুমি পজিটিভ থাকো, তুমি পজিটিভ ম্যানিফেস্টেশন করো। তুমি এখন মানে তোমার মধ্যে অনেক কিছু চলছে, অনেক কিছু, সেইগুলো থেকে তোমাকে একটুকুনি দূরে থাকতে বলছে, একটু পজিটিভ থাকতে বলছে, ঠিক আছে। আর কি বলছে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তোমাকে আর কি বলছে, আর কি বলছে দেখা যাক, দেখি আর কি বলে, আর কি বলে। আমাকে বাঙাল ভাষায় বলে ইউনিভার্স কিডা কয়। আমার যারা যারা বাংলাদেশের যারা যারা বন্ধু বান্ধবরা রয়েছেন তারা বুঝবেন। তারপরে দেখি আর কি কয় ইউনিভার্স। ইউনিভার্স এটা বলছে তোমাকে, লাইফ ইজ হার্ড রাইট নাও, লুক অ্যারাউন্ড, হেল্প ইজ অ্যাট হ্যান্ড, ঠিক আছে। তোমাকে ঈশ্বর এটা বলছে যে এখন তোমার সিচুয়েশন খুবই খারাপ, তোমার সিচুয়েশন এখন ইউনিভার্সালি খুবই খারাপ, তোমার সিচুয়েশন, তুমি এখন বিভিন্ন জায়গা থেকে ডাউনফল চলছে, ঠিক আছে। এখানে যারা যারা রিউনিয়নের বিষয় দেখতে এসছো, অনেকে এখানে ফাইন্যান্সিয়ালি ভীষণ লসেসের মধ্যে দিয়ে যাচ্ছ, বা জীবনটা একদম তোমার একদম তলানিতে গিয়ে ঠেকেছে, এবং তোমরা মনে করছো যে আমার এই জায়গাটা ঠিক হলে পরে, আমার সম্পর্কটা ঠিক হলে পরে আমি চারিদিকটা ব্যালেন্স করে নেব, ঠিক আছে। এবং হয়তো অনেকের মানে টাকা পয়সার জন্য হয়তো পার্টনাররা ছেড়ে চলে গেছে, ঠিক আছে, তোমাদেরকে একা করে দিয়ে চলে গেছে। তোমাদের এখন বাঁচাটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্নের জায়গা, যে আমি বাঁচবোটা কী করে, ঠিক আছে। বাঁচবো মানে তোমাদের এমন না যে বয়স হয়ে গেছে অনেক, বাট বিভিন্ন সময় বিভিন্ন ধরনের নেতিবাচক চিন্তাভাবনা আসছে মনের মধ্যে, ঠিক আছে, এরকম টাইপের চিন্তাভাবনা মনের মধ্যে আসছে, ঠিক আছে। সো এটা তোমাকে বলছে যে তোমার সময় অত্যন্ত খারাপ হলেও এই সময়টা তোমার কিন্তু ঠিক পেরিয়ে যাবে, এবং তোমাকে পার করার মানুষজনও আসবে। রিউনিয়নের পসিবিলিটিস তো ডেফিনেটলি রয়েছে, কিন্তু সময় লাগবে, ঠিক আছে ভাই, সময় লাগবে। এভরিথিং ইজ ইউ হ্যাভ ওয়ার্ক ফর কামিং টুগেদার, ঠিক আছে। তোমরা যদি তোমার সম্পর্কটাকে ঠিক করার জন্য চেষ্টা করছো, অনেকে এখানে রয়েছে যারা যারা নিজের ভুল রয়েছে তারা গিয়ে যদি নিজের পার্টনারের কাছে যদি ক্ষমা চেয়ে থাকো, তারা ক্ষমা পেতে পারো, ঠিক আছে। আবার অনেকে রয়েছে যারা পার্টনারকে ক্ষমা করে দিয়েছো, পার্টনার তোমার কাছে এসে ধরো ক্ষমা চাইলো, তখন তুমি পার্টনারকে যদি ক্ষমা করে দিয়ে থাকো, ডেফিনেটলি যেটা বললাম যে হাওয়ায় কথা বললে হবে না, রিমেন পজিটিভ, পজিটিভ থাকতে হবে, সাথে প্র্যাকটিক্যালও হতে হবে, ঠিক আছে। ওই মানে আমি একটা হাওয়ার জগতে রয়েছি যে যা করবে পার্টনার, যা করবে আমি মুখ ঘুরিয়ে চলে যাব, তাতেও আমার সম্পর্ক ভালো, নো, নেভার, ডেফিনেটলি হবে না, ঠিক আছে। সো কিছু কিছু কাজ তোমাকেও করতে হবে, আদারওয়াইজ তুমি অন্য স্টেপ নিতে পারো, যে তোমার পার্টনারকে তুমি যেভাবে হোক না কেন তোমার দিকে অ্যাট্রাকশন বাড়িয়ে দিলে, সেক্ষেত্রেও আলাদা বিষয়, ঠিক আছে। বিভিন্নভাবে কাজ করা যেতে পারে, বাট তোমাকে অ্যাকশান নিতে হবে, ঠিক আছে, এবং হার্ডওয়ার্ক করতে হবে, ঠিক আছে। আর কি বলছে, আর কি বলছে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, আর কি বলছে, আর কি বলছে দেখি, আর কি বলছে দেখি ঈশ্বর তোমার। গার্ড অ্যাগেনস্ট ডিসেট অ্যান্ড কনসেলমেন্ট, ঠিক আছে। তোমরা এখানে অনেক কিছু নেগেটিভ মাইন্ডসেট তোমাদের মধ্যে চলছে, তোমরা অনেক তাড়াহুড়ো করছো, ঠিক আছে। রিউনিয়নের জন্য তোমরা অতিরিক্ত তাড়াহুড়ো করছো, এবং এই তাড়াহুড়োটা তোমাদের এই মুহূর্তে করা একদমই উচিত নয়, কারণ যত তুমি তাড়াহুড়ো করবে তত তোমার আরও বেশি ডিলে হবে, কারণ তাড়াহুড়ো করছো, তাড়াহুড়োতে যেহেতু কাজটা হচ্ছে না, নেগেটিভ মাইন্ডসেট তৈরি হচ্ছে, নেগেটিভ মাইন্ডসেট তৈরি হচ্ছে, যেগুলো অ্যাফার্মেশন করছে সেগুলোও কাজ করা বন্ধ করে দিচ্ছে, অ্যাফার্মেশন করার পরেও নেগেটিভ হচ্ছে, মানে অ্যাফার্মেশনও কাজ করবে না, অ্যাফার্মেশন যখন তোমার কাজ ঠিকঠাকভাবে যখন করবে না, তখন ইউনিভার্সও কনফিউজ হয়ে যাবে যে চাইছেটা কি, ঠিক আছে। সো আর কি চলছে দেখি তোমার মন মস্তিষ্কে, সরি ইউনিভার্স আর কি বলছে দেখি, ইউনিভার্স আর কি বলছে দেখি, ইউনিভার্স আর কি বলছে দেখি, আর কি কয় দেখি, চলো দেখি, দেখি আর কি বলছে দেখি। অনেকে ভাবেন যে আমরা যারা যারা ট্যারোট রিডার আছি আমরা বোধহয় খুব সিরিয়াস, হ্যাঁ সিরিয়াস তো ডেফিনেটলি, নিজেদের কাজের প্রতি ডেফিনেটলি সিরিয়াস, কিন্তু মাঝে মধ্যে আমাদেরও একটু ইয়ার্কি ফাজলামো করতে ইচ্ছা করে, আমরাও মাঝে মধ্যে একটু ইয়ার্কি ফাজলামো করি, ঠিক আছে। সো চলো দেখি আর কি মেসেজ দিচ্ছে।
আর কি বলছে, ফিল ইয়োর গ্রিফ, ঠিক আছে, নিজেকে কতটা আটকাবে, নিজেকে কতটা কন্ট্রোল করবে সেটা বুঝে শুনে করো, বাট নো দ্যাট থিংস উইল গেট বেটার, ঠিক আছে, নিজেকে কতটা আয়ত্তে রাখছো, সিচুয়েশনকে কতটা আয়ত্তে রাখছো, সিচুয়েশন কতটা খারাপ, এটা ঠিক আছে, বাট তোমাকে এটাও জানতে হবে, মানতে হবে যে আজকের খারাপ দিনটার পরে কিন্তু একটা নতুন সূর্য কিন্তু ঠিক উঠবে, নতুন দিন কিন্তু ঠিক আসবে। সো রিমেইন পজিটিভ, যেটা বললাম, ঠিক আছে। সো ফাইনাল মেসেজ দেখবো ফ্রম দ্য বটম অফ দ্য ডেক, বটম অফ দ্য ডেক দিয়ে তোমাদের জন্য ফাইনাল মেসেজ দেখবো তোমার রিউনিয়নের বিষয় ইউনিভার্সের তরফ থেকে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে চলো দেখি। ফাইনাল মেসেজ, অলওয়েজ এক্সপেক্ট দ্য আনএক্সপেক্টেড। তুমি তোমার লাইফে এমন কিছু ট্রান্সফরমেশন আসবে, এটা মানে অনেকে মনে করেন যে এটা অ্যাকচুয়ালি সম্পর্ক ভেঙে যাওয়ার কার্ড, ঠিক আছে, সম্পর্কের ক্ষেত্রে সম্পর্ক ভেঙে যাওয়ার কার্ড, বাট this card is also mean that there is a huge transformations around your relationship or anywhere you are asking about, ঠিক আছে। সো তুমি যেই বিষয়ে প্রশ্ন করছো সেই বিষয়ে কোনো না কোনো ট্রান্সফরমেশন আসবে। যদি ধরো কোনো রকমের কোনো নেগেটিভ প্যাটার্নে চলতে থাকে তো আনএক্সপেক্টেডভাবে ট্রান্সফর্ম হয়ে কিন্তু পজিটিভের দিকেও কিন্তু যেতে পারে, ঠিক আছে। সো ট্রান্সফরমেশন ডেফিনেটলি আসবে তোমার লাইফে, নতুনভাবে নতুন কিছু ইমোশনাল কিন্তু জায়গা কিন্তু স্টার্টও কিন্তু হবে, ঠিক আছে, এবং খুব ফাস্ট এনার্জি কিন্তু দেখতে পাচ্ছি, খুব ফাস্টভাবে শুরু হবে। তুমি কোথাও নেগলেক্ট করার চেষ্টা করবে জিনিসগুলোকে, তুমি নেগলিজেন্সের এনার্জিতে দেখতে পাচ্ছি যে নেগলেক্ট করবে ভীষণ পরিমাণে তোমাদের মানে পেজের এনার্জি, অর্থাৎ মানে কোথাও না কোথাও একটু নেতিবাচক এনার্জি দেখতে পাচ্ছি, ঠিক আছে, কোথাও না কোথাও রেস্টলেস এনার্জি, কেন হচ্ছে না, বাট যখনই হবে কিন্তু স্টেবলভাবে জিনিসটা হবে, ঠিক আছে। তোমাদের রিউনিয়ন হলে পরে স্টেবলভাবে রিউনিয়ন হবে, ঠিক আছে। ওই যে আজকে সম্পর্কটা ঠিক হবে, কালকে আবার ভেঙে চৌচির হয়ে যাবে, সেটা কিন্তু না, এবারে কিন্তু স্টেবিলিটিভাবে কিন্তু হবে। সো স্টেবিলভাবে যদি কোনো কিছু যদি করতে চাইছো, সো টেক ইউর টাইম, নেগেটিভ চিন্তাভাবনাকে দূর করো মাথার মধ্যে থেকে, নিজের কাজের উপরে ফোকাস করো, নিজে পজিটিভ থাকো, ডেফিনেটলি স্টেবিলিটি কিন্তু আসবে। তো এই হচ্ছে তোমাদের জন্য ইউনিভার্সের তরফ থেকে তোমার ইউনিয়নের বিষয়ে বার্তা, ঠিক আছে। এনার্জিটাকে ক্লেম করো, 777 থ্যাংক ইউ ইউনিভার্স লিখে দিয়ে এনার্জিটাকে ক্লেম করো। আজকে প্রচণ্ড গরম পড়েছে, ঠিক আছে, গরমে আর পারছি না, সো ওই জন্য হাঁপাচ্ছি বড্ড বেশি, ঠিক আছে। তো চলো আজকের গাইডেন্স ভিডিওটাকে এখানেই শেষ করছি, এবং কিছুক্ষণ আগে স্পেল করে উঠলাম, সো আর শরীর আর দিচ্ছে না, ঠিক আছে। সো চলো আজকের গাইডেন্স ভিডিওটাকে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো, আবার দেখা হবে পরবর্তী কোনো গাইডেন্স ভিডিওতে, পরবর্তী কোনো সাজেশন ভিডিওতে, পরবর্তী কোনো মেসেজের ভিডিওতে, যেখানে তোমাদের জন্য ইউনিভার্সাল মেসেজ থাকবে বা কোনো কিছু থাকবে। তো কালকে রথযাত্রা, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। কালকের গাইডেন্স ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। কালকে হয়তো সকালে একটাই গাইডেন্স ভিডিও পাবে, কারণ বিকেলবেলা হয়তো আমি কোনো গাইডেন্স ভিডিও দিতে পারবো না, প্রথম কথা স্পেলের কাজ আছে, তারপর বাড়িতে একটু পুজোও আছে। সো একটাই ভিডিও আসবে কালকে খুব সম্ভবত, যদি পারি দুবেলা দুটো দেবো। বিকেলবেলা হয়তো তোমাদের যারা যে কোনো মাসের 1 তারিখে, 10 তারিখে, 19 তারিখে বা 28 তারিখে যাদের জন্ম হয়েছে তাদের হয়তো গাইডেন্স পাবে। কালকে যদি না হয় পরশুদিন শিওরলি দিয়ে দেবো, ঠিক আছে। সো যে তাদের অগাস্ট মাস কেমন যেতে চলেছে, কেমন কি তারা ফেস করতে চলেছে। তো চলো আজকের গাইডেন্স ভিডিও আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী গাইডেন্স ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকো, নিজেরাও ভালো রাখো, সবাইকে ভালো রাখো, পজিটিভ থাকো, পজিটিভ থাকতে হবে এবং নিজেদেরকে ভালো রাখতে হবে, নিজেকেও ভালোবাসতে হবে, ঠিক আছে। তো চলো সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, নমস্কার, গুড নাইট।